الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। একটা কথা মাথায় সুন্দর করে ঢুকিয়ে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোন কথা বলতেছেন যে কথার শুরুতেই তিনি নিজেই বলছে সুবহানাল্লাহ। নবীজি বলেন, মানুষের সামনে যখন আশ্চর্যান্বিত কোনো কিছু দেখবে, মানুষের সামনে যখন এমন কিছু দেখবে আশ্চর্য হয়ে যায়, তখন লোকেরা বলে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন সুন্দর সৃষ্টির দিকে যখন মানুষেরা আলোকপাত করে, আপনার চেহারার দিকে তাকায় দেখেন যেই জায়গায় চোখটা থাকার কথা ছিল সেই জায়গাতে আছে। নবীজি বলেন, যখন এই সুন্দর চেহারার দিকে মানুষেরা তাকায় আশ্চর্য হয়ে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর কোন সৃষ্টি এত সুন্দর সৌরভ দিতে পারে না। আকাশের দিকে তাকায় দেখেন খুঁটি নাই, কত সুন্দর করে আকাশটা তুলে রেখেছেন মহান রব। এত সুন্দর সৃষ্টি দেখলে আশ্চর্যান্বিত হয়ে আমরা কি বলতে পারি না সুবহানাল্লাহ। মাথায় রাখবেন, নবীজির সাথে অসংখ্য অগণিত অলৌকিক ঘটনা ঘটে গেছে, অনেক মুজিজা ঘটে গেছে। এটা কেমন আশ্চর্য মুজিজার কথা আল্লাহ বলছেন, তিনি নিজেই বলতে গিয়ে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ নিজেই আশ্চর্যান্বিত হয়ে বলছে সুবহানাল্লাযী। পবিত্র সেই সত্তা, যেই সত্তা পবিত্র, ওই সত্তা তার নিজের পবিত্রতা ঘোষণা করে বলছেন আসরা বিআবদিহি। আসরা শব্দটি ভ্রমণ করিয়েছেন বিআবদিহি, তার বান্দাকে। বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহর বান্দা না? তিনি তার বান্দা না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা না? আল্লাহ বলেন আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেন, আমি আমার বান্দাকে ভ্রমণ করিয়েছি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি। মসজিদে হারাম হচ্ছে কাবা ঘর, অর্থাৎ যেই মসজিদে আমরা যাই হজ করতে, তাওয়াফ করতে, এই মসজিদে হারাম যেটা কাবা ঘরের চত্বরকে বেষ্টন করে আছে, মসজিদের নাম কি? মসজিদে হারাম। এই মসজিদ থেকে বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে অবস্থিত, যেই ফিলিস্তিনেরা যেই ভূখণ্ড নিয়ে যুদ্ধ চলতেছে, এই বাইতুল আকসাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন। এই রাত্রিকালীন ভ্রমণকে বলা হয় ইসরা। অনেকে তো বলে দেয় যে নবীজির সাথে যে ঘটনা ঘটেছে, এই ঘটনা ঘটেছে, অনেকে বলে দেয় যে এটা ভুয়া কথা, মিথ্যা কথা, নাউজুবিল্লাহ। জেনে রাখবেন, যারা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এই রাত্রিকালীন ভ্রমণটাকে যারা অস্বীকার করে, তারা সরাসরি কাফের। কেন? কারণ আল্লাহ কোরআনে বলছে, আমি আমার বান্দাকে ভ্রমণ করিয়েছি মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমি আমার বান্দাকে ভ্রমণ করিয়েছি। সুতরাং পৃথিবীর আর কারো ক্ষমতা নাই এই কথাকে উইড্রো করার। যারাই মনে করবে যে এটা ভুল, তারা কি হয়ে গেছে? মুরতাদ হয়ে গেছে, কাফের হয়ে যাবে। কারণ কোরআনের আয়াত অস্বীকারী কি? আল্লাহ তো কোরআনে এই কথা বলছি, তাই নয়? আর এই মসজিদ আকসা থেকে নিয়ে 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নবীজি যে সফর করেছেন, এই সফরের নাম হচ্ছে মেরাজ, ঊর্ধ্বে গমন। তাহলে ইসরা শব্দের অর্থ ভ্রমণ করা, আর মেরাজ শব্দের অর্থ কি? ঊর্ধ্ব গমন।